নমস্কার বন্ধুরা, মিমি ডেলি লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন তাহলে শুরু করা যাক চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি শেয়ার করব। তো এই বাগদা চিংড়িগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আগে থাকতে। এখানে নিয়েছি রসুন বাটা এবং সাথে নিয়েছি পরিমাণ মতো আদা বাটা এবং তার সাথে নিয়েছি হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর তার সাথে নিয়েছি জিরে গুঁড়ো এবং এর সাথে মিক্সড করে খানিকটা পরিমাণ ধনে গুঁড়োও নিয়ে রেখেছি। এর সাথে নিয়ে নিচ্ছে আরও কয়েকটা উপকরণ, যেমন রয়েছে পেঁয়াজ বাটা আর দিয়েছি নারকোলের দুধ। নারকোলের দুধ দিলে কিন্তু চিংড়ি মাছের টেস্ট আরও বেশি বেড়ে যায় এবং মালাইকারি খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এবং এখানে একটা বাটা মশলা বাটবো, যার জন্য আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি সর্ষে, পরিমাণ মতো টক দই এবং তার সাথে নিয়ে নেব খানিকটা পরিমাণ নারকেল কোড়া। আমি আগে থাকতেই কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে চিংড়ি মাছগুলো 2-1 মিনিট ধরে ভাজলেই কিন্তু চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো ভেজে নিয়ে আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে তুলে রাখবো। ঠিক চিংড়ি মাছগুলো দেখবেন ভাজার পর এরকম লাল লাল হয়ে গেছে, তখনই কিন্তু আপনি একটা প্লেটে চিংড়ি মাছগুলোকে তুলে নেবেন। এবারে আমি কড়ার মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এবং তার সাথে আমি দিয়ে দেবো যে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। 2-1 মিনিট ধরে নাড়াচাড়া করলেই দেখবে পেঁয়াজের কিন্তু একটা ব্রাউন কালার চলে এসছে, তখনই বুঝতে হবে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। তার সাথে দিয়ে দেব আদা বাটাটাও যখন দেখব ভাজা হয়ে এসছে, তখন আমি দিয়ে দেব মশলা, যেমন ওই ছিল না হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন দেখব তেল ছেড়ে দিয়েছে, ওই বাটা মশলা যেমন ছিল সর্ষে, নারকোল, টক দইয়ের বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর সামান্য পরিমাণে জল, এবং এর সাথে আপনি নুনটাও অ্যাড করে দিতে পারেন। যখন দেখবেন এই মশলাটা আপনার ফুটে এসছে, তখনই বুঝতে পারবেন মশলা কিন্তু আমাদের একেবারে রেডি। এবার আমাদের এর মধ্যে একে একে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব খানিকটা পরিমাণে গরম মশলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের চিংড়ি মাছের মালাইকারি একেবারে রেডি। এবং এর সাথে আপনি একটু ঘি অ্যাড করতে পারেন যদি আপনি চান খেতে। এই দেখুন আমাদের চিংড়ি মাছের মালাইকারি কত সুন্দর কালার এসছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে।